হেরা কয় হিন্দুরাও তো অমুসলিম, এদেরকে অমুসলিম ঘোষণার দাবি করো না কেন? ইহুদিরাও তো অমুসলিম, এদেরকে অমুসলিম ঘোষণার দাবি করো না কেন? খ্রিস্টানেরাও তো অমুসলিম, এদেরকে অমুসলিম ঘোষণার দাবি করো না কেন? শুধু কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি করো কেন? এই প্রশ্নের জবাবটাও আমাদের জানা থাকা দরকার। সেটা হলো সমস্ত অমুসলিম দুই প্রকার। এক প্রকার অমুসলিম হলো সরল অমুসলিম, আরেক প্রকার অমুসলিম হলো বাটপার অমুসলিম। হিন্দুরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? খ্রিস্টানেরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? ইহুদিরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? বৌদ্ধরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? কাদ্যানীরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবি করে। বাটপার ও মুসলমান। এই বাটপারি যেন কোনো মুসলমানদের ইমান নিয়ে করতে না পারে, এই জন্য হিন্দুদের অমুসলিম ঘোষণার কোনো প্রশ্নই আসে না, ইহুদি খ্রিস্টানদের অমুসলিম ঘোষণার কোনো প্রশ্নই আসে না। বাটপার কাদ্যানীদের অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। এরপরে আমি আপনাদের আরেকটা কথা বোঝাবার চেষ্টা করব। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের নবীকে অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা বোধক একটা উপাধি দিলেন, খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল খাতামুন নবিয়্যিনের কি অর্থ বলে দিয়েছেন? শেষ নবী। শেষ নবী হওয়াটা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ কিভাবে হয়? অত্যন্ত কঠিন প্রশ্ন। সাদা সিধাভাবে জবাব দিলে আপনারা কেউই বুঝবেন না। এই জন্য কঠিন কথা উদাহরণের মাধ্যমে বোঝানো সহজ হয়। তাই আপনাদেরকে এই কঠিন প্রশ্নের জবাবটা বুঝাবার জন্য আগে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের এই শহরের নাম কি? ধর্মপাশা। ধরুন একটা কথার কথা বোঝার জন্য, যে এই ধর্মপাশা শহরে সার্টিফিকেটধারী ডাক্তার আছেন 4 জন। এটা কথার কথা। সার্টিফিকেটধারী ডাক্তার আছেন 4 জন। একজন একটা জটিল রোগে আক্রান্ত হয়ে এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার দেখা দিল। এই ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল হইল না আংশিক সফল? আরেক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। পুরাপুরি সফল না আংশিক সফল? তৃতীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। পুরাপুরি সফল না আংশিক সফল? চতুর্থ ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। পুরাপুরি সফল না আংশিক সফল? 5 নম্বর ডাক্তার দিয়া যখন চিকিৎসা করাইল, তখন রোগ যে সারল, জীবনে আর ফিরল না। 5 নম্বর ডাক্তারের চিকিৎসা আংশিক সফল না পুরাপুরি সফল? এবার বলেন, শ্রেষ্ঠ ডাক্তার প্রথম জন, শ্রেষ্ঠ ডাক্তার দ্বিতীয় জন, শ্রেষ্ঠ ডাক্তার তৃতীয় জন, শ্রেষ্ঠ ডাক্তার চতুর্থ জন না পঞ্চম জন? তাহলে যার চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, তিনি বাকি যদি থাকে ওই 4 জনের মতো, তাইলে ইনি ডাক্তার হতে পারেন, শ্রেষ্ঠ ডাক্তার না।
যার চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শ্রেষ্ঠ ডাক্তারও শেষ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি নবী হতে পারেন, শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে দুনিয়াবাসী মানুষের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। এবার বলেন, নূহ আলাইহিস সালাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? মুসা আলাইহিস সালাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? ঈসা আলাইহিস সালাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? কোনোটাই না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবীও শ্রেষ্ঠ নবী। যেমন ভাবে শেষ ডাক্তার ছাড়া শ্রেষ্ঠ ডাক্তার হয় না, শ্রেষ্ঠ ডাক্তার ছাড়া শেষ ডাক্তার হয় না, তেমনি ভাবে মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসক নবীগণের শেষ নবী ছাড়া শ্রেষ্ঠ নবী হয় না, শ্রেষ্ঠ নবী ছাড়া শেষ নবী হয় না। তাই হাদিস শরীফে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী, আর শেষ নবী হওয়ার কারণেই আমি শ্রেষ্ঠ নবী। এখানে এসে কাদিয়ানীরা মুসলমানদের একটা প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের জবাব আলেমদের কাছে আছে, জনসাধারণ মুসলমানদের কাছে নাই। যে কারণে অনেক জনসাধারণ মুসলমান কাদিয়ানী দাজ্জালদের প্রশ্নের জবাব দিতে না পারে, ইসলাম ধর্ম ত্যাগ করে কপাল পুরা কাদিয়ানী হইয়া যায়। এজন্য এই প্রশ্নের জবাবটা আমি মনে করি সমস্ত মুসলমানদেরও জানা থাকা দরকার। সেই প্রশ্নটা হইল, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবারও দুনিয়াতে আসবেন। শুনেননি কোনোদিন? এখানে এসে কাদিয়ানীরা আপনাদের প্রশ্ন করে, আমাদের প্রশ্ন করার সাহস নাই। আপনাদের প্রশ্ন করে, মুহাম্মদ শেষ নবী হয়ে থাকলে ঈসা নবী আসবেন কিভাবে? আর ঈসা নবী যদি আসবেন ওই তাহলে মুহাম্মদ শেষ নবী হলেন কিভাবে? বুঝলেন প্রশ্ন? ঈসা নবী যদি আসবেন তাহলে মুহাম্মদ শেষ নবী হলেন কিভাবে? আর মুহাম্মদ যদি শেষ নবী হলেন তাহলে ঈসা নবী আসবেন কিভাবে? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য, আপনাদেরকে বোঝাবার জন্য আমি উলামায়ে কেরামেরও একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। লা নাবিয়্যা বাদি কথার শাব্দিক অর্থ হলো আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো নবী নাই। লা নাবিয়্যা বাদি কথার অর্থ আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না নয়, কোনো নবী নাই। কেন আসবেন না বললেন না? বুখারী শরীফের হাদিসে যে নবী নিজেই বললেন ঈসা নবী আসবেন, সেই নবী কি তিরমিজির হাদিসে কোনো নবী আসবেন না বলতে পারেন? একবার বলবেন আসবেন আর একবার বলবেন আসবেন না, এমন স্ববিরোধী কথা আপনাদের নবী বলেন? তাহলে এই জন্য তিনি বুখারীর কথা ঠিক রেখে তিরমিজির কথা বলেছেন। বুখারীতে বলেছেন ঈসা নবী আসবেন, আর তিরমিজির হাদিসে আমাদের নবী বলেছেন কোনো নবী আসবেন না নয়, কোনো নবী নাই। এখন প্রশ্ন জাগে, তাইলে নাই কথার অর্থ কি? মুসলিম শরীফের হাদিসে এই নাই কথার অর্থ উল্লেখ আছে, লা নুবুওয়াতা বাদি। এর অর্থ হলো আমার পরে কোনো নবী আসবেন না নয়, আমার পরে কেউ নবী হবে না। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পরে নবী হয়েছেন না আগে? কাজেই কোনো নবী
হবে না বলেছেন, আসবেন না বলেননি। আমার পরে কোন নবী আসবেন না দুনিয়াতে বলেছেন, না কেউ নবী হবে না বলেছেন? কেউ নবী হবে না বলেছেন। তাইলে রাসূল কি এক হাদিসে একরকম কথা আর এক হাদিসে এর বিপরীত কথা বলেন? না সব কথার মধ্যে সামঞ্জস্য আছে? সব কথার মধ্যে সামঞ্জস্য আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানিয়েছেন এই মর্মে যে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এই দুনিয়াতে আর কোনো নবীর দরকার বাকি নাই। এই জন্য আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। তাই আবার প্রশ্ন জাগে, তাহলে ঈসা নবী আসবেন কেন? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকাকালে ইহুদিদের একদল নেতা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য যেই ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালাম একা একা ছিলেন, সেই ঘরের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। ইহুদিরা বলতো পিতা ছাড়া কোনো সন্তান জন্ম হওয়ার নিয়ম নাই। ঈসা যে জন্ম হয়েছে আসলে তার পিতা আছে, কিন্তু গোপন পিতা। ঈসা হইল তার গোপন পিতার জারজ সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। জারজ সন্তান হইয়া নবী দাবি করে কেন? এই জন্য তারে হত্যা করা দরকার। বলেন, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে কি সন্তান বলতো? জারজ সন্তান। আর খ্রিস্টানেরা বলে খুদার সন্তান। ইহুদিরা কয় ঈসা নবী জারজ সন্তান, আর খ্রিস্টানেরা কয় ঈসা নবী খুদার সন্তান। দুনো দল বেঈমান। যারা নবীরে জারজ সন্তান কয় এরা ইমানদার না বেঈমান? যারা নবীরে খুদার সন্তান কয় তারা ইমানদার না বেঈমান? মুসলমান কি কয়? মুসলমান কয় ঈসা নবী বিনা বাপে আল্লাহর কুদরতে শুধুমাত্র মরিয়মের সন্তান। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা বাবার সন্তান না, ঈসা শুধু মায়ের সন্তান। আল্লাহর কুদরতের বিকাশ করেছেন জগৎবাসীর সামনে। সমস্ত জগৎবাসী মানুষকে আল্লাহ পিতার ঔরসে মায়ের গর্ভে জন্ম দেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোনো পিতার ঔরস ছাড়া শুধুমাত্র মা মরিয়মের গর্ভে জন্ম দিয়েছে। এই কথা যারা বিশ্বাস করে তারা ইমানদার। আমরা মুসলমান এই কথা বিশ্বাস করি। ইহুদিরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান বলতো, এই জন্য তারা বলতো যারা সন্তান কোনোদিন নবী হতে পারে না। এই মিথ্যুক যারা সন্তান হইয়া কেন নবী দাবি করে? একে হত্যা করে ফেল। এই চক্রান্তে একদল ইহুদি নেতারা ঈসা আলাইহিস সালাম যে ঘরের ভিতরে একা একা ছিলেন, সেই ঘরের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করলো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সর্দার সর্বপ্রথম ঈসা নবীর ঘরের ভিতরে প্রবেশ করেছিল, তার চেহারাটাকে হুবহু ঈসা নবীর মতো করে দিলেন। এতটুকু ক্ষমতা আল্লাহর আছে কিনা মনে করেন? যেই সর্দার ঈসাকে হত্যা করার জন্য সর্বপ্রথম ঈসা নবীর ঘরে প্রবেশ করলো, তার চেহারাটাকে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো করে দিলেন। আর ঈসা আলাইহিস সালামকে তাৎক্ষণিকভাবে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাই নেন। উঠাবার সময় বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ও ঈসা, শত্রুদের হামলার থেকে হেফাজত করার জন্য তোমাকে মরণ বাকি রেখেই সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলাম। আর মরণের কাজটা যে তোমার বাকি রইল, যে সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবার তোমাকে পৃথিবীতে পাঠাবো। আমাদের নবী শেষ নবী হওয়া সত্ত্বেও ঈসা নবী কিয়ামতের আগে আসবেন। দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য নবীর দরকার না দুনিয়াতে ঈসা নবীর নিজের দরকার? এবার বলুন, তিনি আমাদের দরকারে আসবেন না নিজের দরকারে?
নিজের দরকারে আসলে কি হয় আরেকটা উদাহরণ দেই শুনুন। প্রথম ডাক্তারের চিকিৎসায় রোগী পুরাপুরি সুস্থ হইল না, আগের কথা মনে আছে? দ্বিতীয় ডাক্তারের চিকিৎসায় রোগী পুরাপুরি সুস্থ হইল না, তৃতীয় ডাক্তারের চিকিৎসায় রোগী পুরাপুরি সুস্থ হইল না, চতুর্থ ডাক্তারের চিকিৎসায় রোগী পুরাপুরি সুস্থ হইল না, পঞ্চম ডাক্তারের চিকিৎসায় রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল। এরপরে চতুর্থ ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, এই জন্য যে ডাক্তার রোগীকে চিকিৎসা করে চলে যাওয়ার সময় রোগীর বাড়িতে তার কিছু পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি রেখে গেছিল। 4 নম্বর ডাক্তার 5 নম্বর ডাক্তারের চিকিৎসায় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে 4 নম্বর ডাক্তার যে আবার রোগীর বাড়িতে আসলো, রোগীর দরকারে না ডাক্তারের নিজের দরকারে? এই কারণে 5 নম্বর ডাক্তার আর শেষ ডাক্তার থাকে না, 100 বার তাহে 100 বার। 4 নম্বর ডাক্তার যদি রোগীর বাড়িতে রোগীর চিকিৎসার জন্য আসতো, তাইলে 5 নম্বর ডাক্তার শেষ ডাক্তার থাকতো না। কিন্তু 4 নম্বর ডাক্তার রোগীর বাড়িতে চিকিৎসার জন্য আসেনি, নিজের দরকারে এসেছে। 100 বার আসলেও 5 নম্বর ডাক্তার শেষ ডাক্তার ওই থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আসবেন না, তার মরণের কাজটা বাকি রয়েছে, সেটা সমাধান করার জন্য আসবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। 100 বার আসলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী ওই থাকেন। প্রশ্নের জবাবগুলি পরিষ্কার আপনাদের বুঝে আসলো কিনা? এরপরে শুনুন বাকি ঘটনা কি হল। এই যে নবীর মরণ একটা কথা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইন্নী মুতাওয়াফিকা, আপনাকে আমি এখন সশরীরে জীবিত অবস্থায় উঠিয়ে নিচ্ছি আসমানে, আর মরণ দেওয়ার জন্য ভবিষ্যতে পাঠাবো। ঈসা আলাইহিস সালামের মরণ কথাটা কোরআনে আল্লাহ বলছেন কিনা? বলছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিয়েছিলেন তখন কি বলেছিলেন? আপনার মরণ ভবিষ্যতে হবে। শত্রুদের হাত থেকে হেফাজত করার জন্য সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, মরণের কাজটা যে বাকি রইল এটা সমাধা করার জন্য ভবিষ্যতে দুনিয়াতে পাঠানো হবে। এবার বলুন, ঈসা নবী আপনাদের হেদায়েতের জন্য আসবেন না নিজের দরকারে? দরকারটা কি? মরণ বাকি। এই মরণ বাকি, মরণের কাজটা সমাধা করার জন্য তিনি আসবেন। আবারও স্মরণ করুন সেই উদাহরণের কথা। 5 নম্বর ডাক্তারের চিকিৎসায় রোগী যখন স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল, তারপরে যদি 4 নম্বর ডাক্তার রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার দরকারে নয়, নিজের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিগুলি নিয়ে যাওয়ার জন্য রোগীর দরকারে আসলো রোগীর বাড়িতে, না ডাক্তার নিজের দরকারে আসলো রোগীর বাড়িতে? 4 নম্বর ডাক্তার রোগীর বাড়িতে নিজের দরকারে আসলো, এই জন্য 5 নম্বর ডাক্তার আর শেষ ডাক্তার রইল না, 100 বার রইল। ঠিক তেমনি ভাবে ঈসা নবী দুনিয়াতে আমাদের বাড়িতে আসবেন আমাদের দরকারে না, নিজের দরকারে। 100 বার আসলেও আমাদের নবী শেষ নবী থাকেন। তাই আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে এই কথা বলে আসমানে উঠাইয়া নিলেন। আর যেসব শত্রুরা ঢুকেছিল তাকে হত্যা করার জন্য, এর প্রথমে যে ঢুকলো তার চেহারাটাকে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো বানায় দিলেন, আর ঈসা নবীকে উঠাইয়া নিয়ে গেলেন। পিছন থেকে যারা ঢুকলো, বলেন ঘটনা বুঝা থাকলে বলেন, ঢুকিয়া কারে ভাইল? বড়ডারে ভাইছে। কার সুরতে? ইচ্ছা মতো কাটটা টুকরা টুকরা করছে। বুঝে থাকলে বলেন কে কারে টুকরা করছে? হের দলের নেতা হেরে টুকরা করছে। তারা তাদের দলের নেতারে কেটে টুকরা টুকরা করছে। কি মনে করিয়া? ঈসা মনে করি। এর ফলে কয় আমরা নেতা গেল কৌ শরীরটা দীক্ষা কয় তোরা দি নেতা কাটতে লাইছস।
আরেক দলে কয় নেতা কেটটা দেখলে ঈসা গেল কই, আর চেহারাটা দীক্ষা কয় আমরা ঈসা কেটটা লাইছি, সেই দলে কয় ঈসা কেটটা তাহলে নেতা গেল কই। দান্দা লাগছে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি, আমি আল্লাহ এদেরকে ধান্দায় ফেলেছি। কিয়ামত পর্যন্ত এই দান্দার মধ্যে এরা থাকবো। ঈসা কেটটা তাহলে নেতা গেলে কই, নেতা কেটটা তাহলে ঈসা গেলে কই। কিয়ামত পর্যন্ত খ্রিস্টান জাতির মধ্যে এই ধান্দার সমাধান হবে না। এই সমস্ত খ্রিস্টানেরা বাংলাদেশের 17 কোটি মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য যে একটা সংস্থার মাধ্যমে আজ প্রায় 50 বৎসর যাবৎ শয়তানি চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই সংস্থাটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক লেখা হয়েছে, প্রকাশ হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম, খ্রিস্টানদের লেখা একটা বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলুন, নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে যে বইটা খ্রিস্টানের লেখা। কুরআনের আলো খ্রিস্টানে বুঝে না মুসলমান আলেমরা বুঝে? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা চিনে না মুসলমান আলেমরা চিনে? বান্দরেরা এমন ভাবে নামটা লেখছে, নামটা দেখলেই যেন যে কোনো মুসলমান মনে করে আমাদের কোনো আলেমে লেখছে। আচ্ছা, আসলে এটা খ্রিস্টানদের লেখা বই, আর বইটা যেন সে খ্রিস্টান হতে পারে, এই বইয়ের মধ্যে তারা লেখছে প্রথম মানুষ আদম। ঠিক আছে নি? শয়তানও মাঝে মাঝে সত্য কথা কয়। সত্য প্রতিষ্ঠার জন্য না কুমতলব হাসিল করার জন্য? হ্যাঁ, কোনো সময় যদি শয়তানে সত্য কথা বলে মনে করবেন না সত্য প্রচারের জন্য বলেছে, কোনো না কোনো কুমতলব হাসিল করার জন্য শয়তানও মাঝে মাঝে সত্য কথা বলে। তো এরা বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যে লেখছে প্রথম মানুষ আদম, এ পর্যন্ত সত্য। এর ফলে লেখে প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। তারপরে ব্যাখ্যা লেগেছে কি পাপ ছিল আদমের? পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা কুরআনের আয়াতের দ্বারা প্রমাণ করেছে। এটা আবার সত্য, এই অংশটা আবার সত্য। প্রথম মানুষ আদম, এই কথাটাও সত্য। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাও সত্য। আর প্রথম পাপিষ্ট, এটা হলো চরম মিথ্যা কথা। আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া পাপ ছিল না, গুনাহ ছিল না। এটা হলো মুসলমানি ইমান আকিদা। আদমে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া পাপ ছিল, গুনাহ ছিল, এটা হলো খ্রিস্টানি আকিদা। আমি একটু বিশ্লেষণ করব আপনাদেরকে বুঝাবার জন্য। খ্রিস্টানি আকিদাটা ভুল কেন, মুসলমানি আকিদাটা শুদ্ধ কেন বোঝার জন্য। আগে স্মরণ রাখুন, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না? গুনাহ ছিল না? গুনাহ ছিল না। এইটাই বিশুদ্ধ আকিদা। কেমনে বিশুদ্ধ হইল আপনাদের বুঝতে হবে। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, এটা ভ্রান্ত মতবাদ। কেমনে ভ্রান্ত, এটা আমাদের বুঝতে হবে। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে। বলুন, মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আল্লাহ দুনিয়াতে না জান্নাতে? সওয়াব আছে না গুনাহ আছে? তাইলে কি হইল? হইলটা কি?
আদম পাপিষ্ঠ সাব্যস্ত হইল না নিষ্পাপ? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, পাপিষ্ঠদেরকে নবী বানাই না, পাপিষ্ঠদেরকে নবী বানাই না, পাপিষ্ঠদেরকে নবী বানাই না। এটা আল্লাহর সামগ্রিক মূলনীতি। এখন আদমের এটা গুনাহ ছিল, এই মতবাদ মুসলমানি না খ্রিস্টানি? এই জন্য মনে রাখবেন, মুসলমান সমাজে যারা যারা মন গড়া ব্যাখ্যা কইরা কোনো কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এরা বুঝে হোক না বুঝে হোক খ্রিস্টানি আকীদা মুসলমান সমাজে চালু করার দালালি করে। নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে, এরা জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে খ্রিস্টানের দালাল। এরপরে সেই বইয়ে লেখে, প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ঠ। তার কি দোষ? নুহু নবীর জন্মগত পাপিষ্ঠ কেন? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়াইছে। ইব্রাহিম নবীর জন্মগত পাপিষ্ঠ কেন? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়াইছে। মুসা নবীর জন্মগত পাপিষ্ঠ কেন? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়াইছে না। তাইলে এরা কেন পাপিষ্ঠ? এ লেখে, ওই বইয়ে লেখে খ্রিস্টানেরা, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লেখে, পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ করাটাই তোমাদের পাপ। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তোর পাপ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা চুর এর বড় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বাপের চুরির ফাফে ফুতেরে ভাই কোনোদিনও না। খারাপটা পরে বুঝবেন, আগে বালাটা বুঝুন। MBBS ডাক্তারের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, লেখাপড়া না কইরাও MBBS হয়। যেমন ভাবে MBBS ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে বাপের মতো ডাক্তার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে লেখাপড়া না করবে, ঠিক তেমনি ভাবে চুরের ঘরে জন্মগ্রহণ করলে বাপের চুরির ফাফে সন্তানকে পাবে না যতক্ষণ পর্যন্ত সন্তানে নিজে চুরি না করবে। কাজেই পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ করাটা, আদমের সন্তানদের পাপ হওয়া, এটা ধর্মের নামে গাঞ্জা কুরি কথা। কিসের নামে কি কথা? ধর্মের নামে গাঞ্জা কুরি কথা। এরপরে লেখে, যেহেতু পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী অন্যান্য মানুষ তো পাপিষ্ঠই, পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীরা পর্যন্ত এই জন্মগত পাপিষ্ঠ। এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। একজন নবীরে আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের বংশে জন্ম দিছেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এখান থেকেই খ্রিস্টানেরা ইসলামকে আল্লাহর সন্তান কয়। এখান থেকেই আল্লাহর কার সন্তান কয়? আল্লাহর সন্তান। আল্লাহ কোরআনে বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মুসলমানের আল্লাহ না বাবা হইয়া কোনো সন্তান জন্ম দেন, না কোনো বাবার ঘরে সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। মুসলমানের আল্লাহ বাবাও না, পিতাও না, পুত্রও না। মুসলমানের আল্লাহ পিতাও না, পুত্রও না। তারা বলে আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঘরে জন্ম দিলেন। এই একমাত্র নবী হলেন নিষ্পাপ। সেই ঈসা নবী আল্লাহর ঔরসে নিষ্পাপ অবস্থায় জন্ম হয়ে পৃথিবীতে এসে দেখলেন সবগুলি মানুষ জন্মগত পাপিষ্ঠ, সবগুলি আদমের সন্তান। এই পাপিষ্ঠদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার কোনো পথ নাই, কোনো কাফারা না দেওয়া পর্যন্ত। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর পুত্র একটা কাফারা দেওয়ার প্রস্তাব করলেন আল্লাহর কাছে। ওই বইয়ে লেখছে তারা। কি প্রস্তাব? আল্লাহর পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করলেন, আল্লাহ শত্রুরারে সুযোগ দাও আমারে শুলিতে চড়াইয়া হত্যা করত, এতে আমার যে কষ্ট হইব, এই কষ্টটা কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার পুত্র বিশ্বাস করবে এদের সারা জীবনের গুনার কাফারা হয়ে যাবে। পুত্রের দুয়া পিতা কবুল করলেন।
পিতা পিতা শত্রুদের সুযোগ দিলেন, এই আল্লাহর পুত্র যিশুকে শুলিতে চড়াইয়া হত্যা করল। এতে আল্লাহর পুত্র যিশুর যে কষ্ট হইল, এই কষ্টের দ্বারা কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের সারা জীবনের গুনার কাফারা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এদের জীবনের সকল গুনাহ মাফ। কিসের দ্বারা? উনিতে শুলিতে চড়ে মরণ বরণের কষ্টের দ্বারা। আল্লাহ চমৎকার ভাবে কোরআনে জবাব দিয়া বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। শত্রুরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শত্রুরা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারেনি, বরং ঈসা মাইরা থাকলে সর্দার গেল কই, আর সর্দার মাইরা থাকলে ঈসা গেল কই, এই জগরার মধ্যে ফালাইয়া আমি আল্লাহ এরারে কিয়ামত পর্যন্ত ধান্দায় ফালাইয়া রাখছি। কাজেই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য শত্রুদেরকে সুযোগ দিয়েছিলেন না ধর্মের নামে গাঞ্জাখুরি কথা? এগুলি ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। প্রথম মানুষ প্রথম পাপিষ্ট, এটাও ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণ পাপিষ্টের ঘরের পাপিষ্ট, এটাও আর একটা গাঞ্জাখুরি কথা। কাজে আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য আল্লাহ নিজের ঘরে একটা সন্তান জন্ম দিলেন, এইটাও ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এই সন্তানে আল্লাহর কাছে দরখাস্ত করিয়া ফাঁসি কাটতে ঝুলল, তারে যারা আল্লাহর পুত্র মানে তাদের সারা জীবনের গুনার কাফফারার জন্য, এইটাও আর একটা গাঞ্জাখুরি কথা। এইভাবে খ্রিস্ট ধর্মের কথাগুলি ধর্মের কথা নয়, ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া নিয়েছিলেন আর বলে দিয়েছিলেন, ঈসা, শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তোমার মরণ বাকি রেখেই তোমাকে আমি আসমানে উঠাইয়া নিতেছি, আর এই মরণের কাজটা যেহেতু তোমার বাকি রইল সেটা সমাধা করার জন্য ভবিষ্যতে আবারও আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাবো। এতগুলি কথা বোঝার পরে এবার বলুন, আপনাদের নবীকে আল্লাহ কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি উপাধি দিয়েছিলেন? তিরমিজি শরীফের হাদিসে রাসূলের কি অর্থ বলে দিয়েছেন? শেষ নবী। কাদ্দানীরা প্রশ্ন করে, মুহাম্মদ শেষ নবী হয়ে থাকলে ঈসা নবী আসবেন কিভাবে? আর ঈসা নবী আসবেন যদি সত্য হয় তে তিনি শেষ নবী থাকবেন কিভাবে? মনে আছে কথা? জবাব কি? ঈসা নবী আসবেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নয়, দুনিয়াতে ওনার নিজের দরকারের জন্য। যেমন ভাবে শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী চিরতরে সুস্থ হয়ে যাওয়ার পরে পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে রোগীর চিকিৎসার জন্য নয় নিজের দরকারে আসে, 100 বার আসলেও শেষ ডাক্তার হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে ঈসা নবী যদি দুনিয়াতে উনার নিজের দরকারে 100 বারও আসেন তবুও শেষ নবী থাকে। এবার বলুন, কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানে না? এর মানে হইল কোরআন মানে না। এরা বেঈমান কাফের কেন? কোরআন মানে না। এই প্রসঙ্গে আর একটা কথা বলে আমি আজকের মতো কথা শেষ করতে চাই, সেটা হলো আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান জানে না ঈমান কারে কয়, এই জন্য মুমিন কেডা আর কাফির কেডা বিচার করতে পারে না। আপনি যদি জানেন ঈমান কাকে বলে তাহলে আপনি বলতে পারবেন আপনার ঈমান আছে না কাফির হয়ে গেছেন। আর ঈমান কাকে বলে যদি জানেন না তাহলে কাদ্দানীরা কাফির কইলি কব, কলেমা পড়ে কাফির হবে কেন, নামাজ পড়ে কাফির হবে কেন, রোজা রাখে কাফির হবে কেন, হজ করে কাফির হবে কেন? কারণ এই গণ্ড মূর্খ ঈমান কারে কয় জানে না, এই জন্য কাফিরদেরকে চিনে না। কে মুমিন আর কে কাফির চিনতে হইলে ঈমান চিনতে হবে। ঈমান কাকে বলে? আজ থেকে প্রায় 1500 বছর আগে
সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা নাম বলতে পারেন কেউ? জিবরিল আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ মহামানব নাম বলতে পারেন কেউ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। আমি খুব সংক্ষেপে বলছি, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস, 5 নম্বরে তকদির বিশ্বাস, 6 নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন। এইগুলি আপনাদের মনে রাখা দরকার। ফরজ, সকল ফরজের বড় ফরজ এই 6 কথার নাম ঈমান। এই কথা জানা সকল ফরজের বড় ফরজ। বুঝে থাকলে বলেন, নামাজ বড় ফরজ না ঈমান কাকে বলে জানা বড় ফরজ? হজ করা বড় ফরজ না ঈমান কাকে বলে জানা বড় ফরজ? বলেন, জিবরিল রাসূলকে ঈমান কাকে বলে জিজ্ঞাসা করছিলেন কিনা? রাসূল প্রশ্নের জবাব দিছিলেন কিনা? জবাবে কি বলছেন? কত কথা বিশ্বাস করার নাম ঈমান? 6 কথা। সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল নম্বর সহ মনে রাখবেন। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব। বর্তমান দুনিয়াতে বিশ্বাসযোগ্য আসমানি কিতাব একমাত্র কোরআন। এই জন্য বলেছি 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখিরাত। এই 6 কথা মনে রাখতে হবে। দেখি কে কে মনে করতে পারলেন বা মনে রাখতে পারছেন। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে। এবার বলুন 3 নম্বর কোনটা? কোরআন। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সে কাফের। কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, সে কাফের। কেউ যদি কোরআন বিশ্বাস করে না, কাফের। কেউ যদি নবী রসুল বিশ্বাস করে না, কাফের। কেউ যদি তকদির বিশ্বাস করে না, কাফের। কেউ যদি আখিরাত বিশ্বাস করে না, কাফের। এবার বলুন, কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন কিনা? কাদ্দানীরা বিশ্বাস করে না? কেন কাফির হইল? 6 কথার কত নম্বর কথা অমান্য করিয়া কাদ্দানী কাফের? 6 কথার 3 নম্বর কথা বিশ্বাস করিয়া কাদ্দানী কাফের। যে কাফের কিনা কাফের না বলবে সেও কাফের, যে কাফের কিনা সন্দেহ করবে সেও কাফের। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই কাদ্দানীদেরকে যেন সরকারিভাবে কাফের ঘোষণা করা হয়। কাফের শব্দটা যদি ভালো না লাগে অমুসলিম বলেন। কাদ্দানীদেরকে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত বাংলাদেশের 17 কোটি মুসলমান সরকারের কাছে দাবি দাওয়া জানাতেই থাকবে। হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি জানান না কেন? এরা সরল অমুসলিম। বৌদ্ধদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানান না কেন? এরা সরল অমুসলিম। ইহুদি খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানান না কেন? এরা সরল অমুসলিম। কাদ্দানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানান কেন? এরা বাটপার অমুসলিম। এই বাটপারদের খপ্পর থেকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান।